6টা পাম্প ঘুরেছি, এখনো পর্যন্ত আমি তেল পাই নাই। বাংলাদেশে কোনো মা বাপ নাই, এই দেশে জন্ম নিয়ে খুবই হতাশ। তেলের সিরিয়ালে আমাদের প্রায় 4-5 ঘন্টা সময় লাগে তেল নিতে। তেল তো ঠিকঠাক মতো পাইতেছে না, ধরেন প্রাইভেট কারেরা তেল পাইতেছে কিন্তু বাইকওয়ালারা তেল পাইতেছে না কেন? তেলের প্রয়োজন ছিল, কিন্তু আমি এখনো পর্যন্ত ঘুরতেছি। 6 নাম্বার ইয়ার্সে পাম্প থেকে আসলাম, 6টা পাম্প ঘুরেছি, এখনো পর্যন্ত আমি তেল পাই নাই। এখন পরবর্তীতে এই যে এখানে এটাকে কি বলে, শেরাটনের সামনে যে পাম্পটা আছে, আমি ওইখানে যাইতেছি, দেখি ওখানে গিয়ে তেল পাই কিনা। এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের কোনো মা বাপ নাই, মানে যে কার গতিতে কোন দিকে চলতেছে, না পুলিশি ব্যবস্থা, না আইনি ব্যবস্থা, না ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ, কোনো কিছুতে কেন কোনো কন্ট্রোল নাই। হ্যাঁ, একদম মা বাপহীন দেশ চলতেছে। বেকারত্বের জায়গায় বেকারত্ব, ব্যাংকে টাকা নাই, হ্যাঁ, পাম্পে তেল নাই, মানুষের পেটে খাবার নাই, অথচ আমরা খুব শান্তিতে আছি। হ্যাঁ, মাশাআল্লাহ, আমরা খুব শান্তিতে আছি। রাহাজানি, খুন, যার যার মতো যে যা করতেছে, কোনো একটা কিছুর কোনো বিচার নাই। এত প্রকাশ্যে ধর্ষণ হচ্ছে, এত খুন হচ্ছে, গুম হচ্ছে, হ্যাঁ, তার সে এক বিচারের কোনো অ্যাকশন নাই। ব্যবসায়ীরা যা খুশি তাই দাম বাড়াইতেছে, আবার মনে করেন সিন্ডিকেটের অভাব নাই। তো আমরা সব মিলিয়ে আসলে কি বলবো, হতাশাগ্রস্ত, এবং এই দেশে জন্ম নিয়ে খুবই হতাশ। তেল পাম্পে যদি কোনো পাম্পে তেল দেয়, দেখা যাচ্ছে যে হাফ কিলো 1 কিলোমিটার সিরিয়াল পড়ে যাচ্ছে তেলের। হ্যাঁ, বাইক উইথ প্রাইভেট কার, হ্যাঁ, অনেক লম্বা টাইম ধরে আমরা এই নিচে দেখা যাচ্ছে যে এক দুপুর পার হয়ে যাচ্ছে আমার তেল কালেক্ট করতে। তারপরে আবার আমরা চলতে গেলে জায়গায় জায়গায় টিপ নাই, রাইড শেয়ার করতে গেলে ঝামেলা হয়, রাইডের রেট দিন দিন কমতেছে। সব মিলিয়ে মানে আর কি এভারেজে শান্তি নাই। এবার এই টাকায় সংসার কি, এই গাড়ির যে সার্ভিস করতে করতে শেষ। এবার ঈদটা আমার মনে হয় না বাংলাদেশের কোনো মানুষের জন্য আনন্দ বয়ে আনবে। তেল তো ঠিকঠাক মতো পাইতেছে না, ধরেন প্রাইভেট কারেরা তেল পাইতেছে কিন্তু বাইকওয়ালারা তেল পাইতেছে না কেন? এটা আমার প্রশ্ন আর কি। বাইকের আলারা মনে করেন যে ওদেরই তেল দিতেছে না, লিমিটেড পর্যন্ত তেল দিতেছে, কিন্তু যারা গাড়ি প্রাইভেট কার আছে এদের তো তেল ঠিকই দিতেছে। মানে এটা কারণটা কি, এটা গভর্নমেন্টের কাছে আমরা জানতে চাই যে একই দেশে সামঞ্জস্যতাপূর্ণ কেন, বিভেদ কেন? ওরা তেল পাইলে তো আমরাও তো এটা পাওয়ার আশা করি, তাই না? বাইকারদের দিতেছে না, কিন্তু দিতেছে আপনার গাড়ি, যাদের গাড়ি আছে তাদের ঠিকই মানে পুরো পরিপূর্ণ তেল তারা নিতেছে, তাদের জন্য কোনো লিমিটেশন নাই, শুধু বাইকারদের জন্য লিমিটেশন। আপনাদের লিমিট কত? আমাদের লিমিট ধরেন আমরা এক সপ্তাহ তেল যেন রিজার্ভ করতে পারি, বা 3-4 দিন যেন তেল না ভরা লাগে, এরকম তো একটা পরিমাণে তেল তো আমাদের গাড়িতে রাখা উচিত, তাই না? কিন্তু আসলে ওইটুকু তেলও আমরা তো পাইতেছি না। কিন্তু যারা ওই গাড়ি যারা ইউজ করে এরা ফুল তেলই ভরে নিয়ে যেতেছে। এই একই দেশে তো এত বৈষম্য তো চলে না। আমার নিজস্ব বাইকের কথা বলতেছি আর কি, যে তাও তো তেল পাইতেছি না আর কি ঠিক মতো, যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকা লাগতেছে। আর যারা অনেকে যে পাঠাটারো চালায় এরা তো পাইতেই আসে না, কারণ মানুষের জীবিকায় একটা প্রভাব পড়তেছে অলরেডি। সকালবেলা গেছি 9টা বাজে যে মনে করেন 4-5 পাম্পে গেছি, তেল নাই, বন্ধ, তেল নাই। আরেক পাম্পে গেছি সিরিয়াল ধইরা, 2.5 ঘন্টা পরে 200 টাকা তেল পাইছি। আমার তেল লাগে হইলো প্রতিদিন লাগে হইলো 3 লিটার। এখন আমার মনে করেন ওই 1.5 লিটার তেলে তো হবে না। আমার বারে বারে আমরা এসে রাইড শেয়ার করি। আপনার পাম্পে গেলে যদি সিরিয়াল দিয়ে এমনি তেল নিতে হয়, কাস্টমার আসলে কাস্টমার আমরা নিতে পারি না, কারণ 1.5 লিটার তেল পুরে আবার পাম্পে যাইতে হয়। পাম্পে গেলে দেখা গেছে আবার 2.5 ঘন্টা লাগে, ঠিক আছে? 2.5 ঘন্টা হইলে আমরা পরে 5 ঘন্টা যদি এদিকে জায়গাতে আমরা টিপ মারুম কেমনে? যাত্রী এখন নাই, ঠিক আছে? নাই বলতেই আমাদের তেল যেরকম সিরিয়াল ধরে নিতে হয়, ঠিক আছে? আঙ্গ 200 টাকা ভাড়া, যাত্রী বলে 150 টাকা, ঠিক আছে? আর যাত্রী নাই, আর যাত্রী না পাইলে আঙ্গ ওই 200 টাকা ভাড়া 100 টাকা যাইতে বাধ্য। আমরা তো এখন তেলের জন্য অনেক সমস্যায় পড়ছি। আপনার পাম্পে গেলে বিশাল সিরিয়াল, প্রায় 300 থেকে 350-400 মোটরসাইকেল থাকে, তার পাশে থাকে মনে করেন যে 2 লিটার তেল দেয়, এর বেশি দেয় না। তো এই তেলের সিরিয়ালে আমাদের প্রায় 4-5 ঘন্টা সময় লাগে তেল নিতে। তেল নিয়ে আইসা মনে করেন যে সারাদিনে আপনার ভাড়াই পাওয়া যায় না, 300-400 টাকা ভাড়া মারতেই দিন চলে যায়। এখন তো মনে করেন যে আমরা যারা লাইফ শেয়ারিং করি, শুধু আমরা না, দেশের অধিকাংশ মানুষই খুব সমস্যায় আছে। আমরা তো আছি সমস্যায়, আরও অনেক মানুষ যারা নাকি দেশে আমাদের মতো নিম্ন শ্রেণীর মানুষ বা মধ্য শ্রেণীর মানুষ, তারা সবাই সমস্যায় আছে দেশের ভিতরে। অর্থনৈতিকভাবে সবাই খুবই কষ্টে আছে, টাকা পয়সা মানুষের হাতে নাই। আমাদের যে বাইক বেশি হয়ে গেছে, প্রচুর বাইক,
বেকারত্ব যে একটা আছে যে বাংলাদেশের অনেক ইয়াং জেনারেশন বা মধ্য শ্রেণীর যেসব মানুষ যারা বেকার ছিল সব বেকার সমস্যার যত মানুষ আছে সবাই এসে এই লাইট শেয়ারিংয়ের মধ্যে পড়ছে। আগে আমরা দেখছি লাইট শেয়ারিংয়ে অনেক বাইক কম ছিল, এখন প্রচুর বাইক হয়ে গেছে। একটা যাত্রী আসলে প্রায় 50টা বাইক বসে থাকে, এই অবস্থা আর কি। তো আগে লাইট শেয়ারিংয়ে অনেক টাকা হইতো, এখন 400-500 টাকার কাজ করতেই দিন চলে যায় আর কি।